আমাদের হোটেল থেকে চোখের সামনে দেখা এই পর্বত শৃঙ্গগুলো অতীব সুন্দর। চোখের সামনে বরফের পাহাড়, হয়তো কোন রেঞ্জ এটা কি সেটা তো বুঝতে পারছি না, কিন্তু খুব ভালো লাগছে। দেখুন এই যে আমরা শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি একদম চোখের সামনে। আমি তো বুঝতেই পারিনি, কালকে রাত্রিরে তো আমরা বুঝতে পারিনি। এখান থেকে একটা সিংহ, বরফ সিংহ দেখা যাচ্ছে, কিন্তু আছে চারিদিকে। এই মুহূর্তে মেঘে সব মেঘে ঢেকে গেছে, স্রেফ ওইটা দেখা যাচ্ছে। আর এই যে সামনে এখানে সব বাড়িতেই না এই সিস্টেম। ওই জন্য আমি বললাম একটু আপনাদের উদ্দেশ্যে দেখানো যে সোলার শক্তিটাকে নিয়ে জল গরম হয়। ওই যে দেখুন প্রত্যেকটা, এখানে আমরা দেখছি নেপালে প্রত্যেকটা বাড়ির মাথায় মাথায় এরকমভাবে সোলারের সুন্দর ব্যবহার দেখতে পাচ্ছি। এই যে এদিকেও একটুখানিকের মধ্যে কুয়াশা ঢেকে গেল। সূর্য এখান থেকে দেখা যাচ্ছে মেঘের আড়ালে, মেঘের আড়ালে সূর্যটাকে দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রম পোখারা। আজ 23শে ডিসেম্বর, সোমবার। আমরা আজকে পোখারা থেকে বিভিন্ন সাইট সিনগুলো করব, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব। দেখা যাক কী কী আমরা দেখি, কিভাবে আমরা দেখি সেইগুলো, এবং তার যে টিকিট মূল্য সেগুলো আপনাদেরকে জানাবো। আজকে রাধা পল্লবী, আর সাথে এই যে চানা মশলা। আজকে আমাদের সকালের জলখাবারে ছিল, আর পেটটি তো হয়ে গেছে সকালবেলায়, আমাদের খাওয়া হয়ে গেছে। আর এই যে রান্নার ঠাকুর, আমাদের রান্না চলছে, দুপুরের খাওয়ার আয়োজন চলছে। দাদারা তো পরিচয় আমি তো একবার করিয়েছি, আরো বিস্তারিত আরো ভালোভাবে আমি করাবো। চলছে, ওনারা একদম ভোর থেকে উঠে আমি সিটির আওয়াজ শুনেছি। আমরা তো ঘুমোচ্ছি, ওনারা কিন্তু ওনাদের রেসপন্সিবিলিটি সেভাবেই পালন করছেন। এই যে সকালবেলায় আমাদের এই যে হোটেলটা পোখারার, এই সাইডে দেখুন পাহাড়ের সৌন্দর্য, একদম বরফে আচ্ছাদিত পাহাড়। এই হচ্ছে রাস্তা, এই যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। গুড মর্নিং ফ্রম পোখরা। আমরা তো রেডি, কি করা যাবে বলুন, গ্রুপের সাথে এসেছি তো মনে হচ্ছে সবাই এখনো রেডি হয়ে পারেনি, কিন্তু আমরা কিন্তু রেডি। এখন এই রওনা দিলাম, এবার এখন বাজে 10টা 1, আমরা রওনা দিচ্ছি। প্রথম স্পটই হচ্ছে বিন্ধ্যবাসিনী মন্দির বা বিন্ধ্যাচল। আমরা যাত্রা শুরু করলাম। প্রথমে আমরা যাচ্ছি বিন্ধ্যবাসিনী টেম্পেলের দিকে। চলো, আমরা চলেছি বিন্ধ্যবাসিনী মন্দিরে চলেছি। চলুন, এই বিন্ধ্যবাসিনী মন্দিরের সম্বন্ধে বেশ কিছু জানার আছে বা বলার আছে, সেটা মন্দিরে যেতে যেতে মন্দিরে গিয়ে বলছি। আমরা বিন্ধ্যবাসিনী টেম্পেলে এসে উপস্থিত হলাম। এখানে খুলে আসতে হলো নিচের থেকে। এখানে আবার মহাদেবেরও মন্দির আছে, পাশে মায়ের মন্দির আছে। এখানে যেটা পুরাতন কথা অনুযায়ী তখনকারের রাজা মানে মায়ের স্বপ্নাদেশ পেয়েছিল, এবং স্বপ্নাদেশ পাওয়ার পর থেকে বর্তমান যেখানে আর কি বিন্ধ্যাচল আর কি, সেখান থেকে মায়ের মূর্তি আনার নির্দেশ পেয়েছিলেন।
সেই মতন রাজা উত্তরপ্রদেশের বিন্ধ্যাচল থেকে মূর্তি আনার জন্য বলেছিল। এবার তার রাজকর্মচারীরা মূর্তি আনার সময় এই স্থানেই মায়ের মূর্তি রেখে রাত্রি বিশ্রাম নেয় এবং পরের দিন সকালবেলায় যখন মায়ের মূর্তিকে নড়ানোর চেষ্টা করে, মায়ের মূর্তি এখান থেকে নড়ে না। তখন এখানেই রাজা সেই মন্দির প্রতিষ্ঠা করার অনুমতি দেয় এবং তারপরে এখানেই সেই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। এটা হচ্ছে শিবের মন্দির। শিবের মন্দির কি সুন্দর ফুল ফুটে আছে। এ হচ্ছে মায়ের মন্দির। যে মা সেই রাজার স্বপ্নাদিষ্ট হয়ে যাকে সেই বিন্ধ্যাচল অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসছিল। বিন্ধ্যবাসিনী মন্দিরের মাকে দর্শন করে এলাম, কিন্তু ছবি ভিডিও তো তোলা যাচ্ছে না, তাই দেখাতে পারলাম না। এই হচ্ছে সেই বিন্ধ্যবাসিনী মন্দির। এটা আর একটা মন্দির, এটা হচ্ছে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। রাধা কৃষ্ণের মূর্তি। এটা হচ্ছে শ্রী সীতারামের মূর্তি। এই তিনখানা মূর্তি এখানে কিন্তু রয়েছে, 3 জোড়া মূর্তি। চারিদিকে বিন্ধ্যবাসিনী মন্দির থেকে চারিদিকের দৃশ্যপট, পুরো জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এই পাহাড়টা পেছনে নিয়ে আমাদের হ্যাঁ হ্যাঁ, তো দেখা যায়। বিন্ধ্যবাসিনী মন্দির থেকে দৃশ্যপট। এখন চলে এসেছি মহেন্দ্র কেভ, যেটা মহেন্দ্র গুহা বলা হয়। এখানে কিন্তু নেপালিদের জন্য কোনো টিকিটের ব্যাপার নেই, কিন্তু ইন্ডিয়ানদের জন্য পার হেড 80 টাকা করে টিকিটের ব্যবস্থা আছে। সামান্য একটু ঠান্ডা, ওয়েদারটা ভালোই লাগছে, ওয়েদার ভালো লাগছে না, এটা খারাপ না, এটা ভালো। হ্যাঁ অন্ধকার, এটা 200 মিটার লম্বা। কি আছে নিচে? পৌঁছে গিয়েছি কেভের সামনে। কেভ অর্থাৎ গুহা। এই যে এইভাবে সিঁড়ি করা আছে, পার্কিং একটা সুন্দর পার্ক করা আছে। এই যে দেখুন নিচে গুহাটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা গুহার ভেতরে প্রবেশ করব, চলুন। খুব নিচে, সাবধানে নামতে হচ্ছে আমাদের সবাইকে। এই যে কেভের মুখে চলে এসেছি।
থাকে ঠান্ডা এর আগেও আমরা গিয়েছিলাম পুরা কেভে। এটা আরেকটা গেট। এই যে গুহার পাথর আমি স্পর্শ করেছি, একদম ঠান্ডা শীতল অনুভূতি, মানে এগুলো সবই খুবই ভালো লাগছে। এবার আমরা সেখানটা যাবো। প্রায় 200 মিটার গভীর, জল পড়ছে একটু আধটু। কোনো আলো নেই, কোনো আলো নেই। মনের আলোতে যাওয়া হচ্ছে। আমাদের জল পড়ছে, এই যে দেখুন জল পড়ছে, এই যে জল পড়ছে। জায়গাটা স্লিপারি কিছুটা, এই যে একটু আলো পাওয়া গেছে। গুহার মধ্যে কিন্তু একেবারে সেই অন্ধকার কিন্তু নয়, এখানে আলোর সিস্টেম আছে। আলো এই যে দেখুন এখানে আলোর সিস্টেম আছে। এই গুহাটা অনেকটাই প্রায় লম্বা। এই গুহা প্রায় 200 মিটার মতন লম্বা এই গুহা। তা চলুন আপনাদের সাথে এই গুহার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। মার সাথে না ওটা অর্ধেকটা ঢুকেছিলাম, না না আমার এখনো মনে আছে। আমি ভয়তেই আর ঢুকতে পারলাম না, এত আর অত ওই বয়সে আর কে ঢুকে বল। ছোট এখানে আমরা যেই মন্দিরটি দেখতে পাচ্ছি, যেই অধিষ্ঠাত্রী দেবতা প্রতিষ্ঠিত আছে সিদ্ধিবিনায়ক। ले लो तीर्थ जल, अंदर भी जल चलता रहे। पवित्र ले लो बेटे, ले लंबोदर भगवान महाकाय से समुद्र बने के तेज बुद्धि उनपटे माता पिता का सेवा करना है, रोग कष्ट दूर हो जाए। বলো। এইটা বাইরেটা এসে আমরা একটু বসলাম, এই কেভের বাইরেটা এখানে আছে, এই বিশাল গাছ আছে, গাছ আছে। আমাদের ডেস্টিনেশন এবার আমাদেরকে যেতে হবে। টিকিট কাউন্টার, দুধ গঙ্গা, সেতী নদী। আমরা দেখতে যাচ্ছি সেতী নদী। এই যে সামনেই রয়েছে সেতী নদী, সেটা আমরা দেখতে যাচ্ছি। ওটা একটা নদী, বরফ তলা জল। চলো ওদিকে দেখো। একটা ফলস দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। জানি না, এই যে এখান থেকে জলটা ঢুকে চলে যাচ্ছে টানেলের মধ্যে দিয়ে। এদিকেও বা কোথায় আওয়াজ পাওয়া যাচ্ছে। জায়গাটা দেখেন কতটা গভীর,
কতটা গভীর, কি ভয়ঙ্কর জায়গা লাগছে। পর্ব বড় হয়ে যাওয়ায় পোখরার বাকি দর্শনীয় স্থান আমরা এর পরের পর্বে আপনাদের সামনে নিয়ে আসছি। এটাই হচ্ছে গুপ্তেশ্বর মহাদেবের মন্দিরের প্রবেশ পথ, দেবীস ফলস, ঠিক তার উল্টো দিকে। এইখান থেকে আর একটু ভালো দেখা যাচ্ছে। এই আমরা চলে এসেছি শেওয়া লেকের উপরে। আমি অভিজিৎ, আমি প্রিয়জিৎ। আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, সাথে আপনাদেরকে আর সেই সমস্ত ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কোনোদিন ভুলবেন না। নমস্কার।